হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে বানিয়েছি শাহি পাটিসাপটা পিঠা। এই পিঠা খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি শাহি পাটিসাপটা পিঠা কিভাবে বানিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধ জ্বালিয়ে 1/2 লিটার করে নিয়েছি। এটা ভালোভাবে নেড়ে এখন আমি এখানে দিয়ে দিব 2টো ছোট সাদা এলাচ। এটাকে কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিব পোলাও চাউলের সুজি। ভিউয়ার্স, আমরা তো সবাই নারকেল দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে থাকি। আমি আজকে বানিয়ে দেখাবো পোলাও চাউলের সুজি দিয়ে পাটিসাপটা পিঠা। ভিউয়ার্স, আমি দুধটা ভালোভাবে নেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পোলাও চাউলের সুজি। আমি পোলাও চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে মিক্সারে সুজি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ সুজি। এটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায় বা কোনো দানা না হয়। এটা নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পাটারি গুড়। পাটারি গুড়টা আমি এখানে দিয়েছি কালারের জন্য, যাতে করে এটা দেখতে খুব সুন্দর হয় আর পাটারি গুড়ের একটা যে গন্ধটা থাকে খেতেও ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা গমের সুজি। এখানে আমি 3 টেবিল চামচ সুজি দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি এখানে ঘিয়ে ভাজা সুজিটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে সুজির কোনো রকম দানা পেকে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। জালটা আমি একদমই লো ফ্লেমে রেখেছি। আর ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটু পাটারি গুড় দেওয়াতে কালারটাও কত সুন্দর হয়ে আসছে। এখানে আমি আর সামান্য একটু পাটারির গুড় দিয়ে দিলাম যাতে করে কালারটা আরেকটু সুন্দর হয়। আর এখানে আরেকটু দিয়ে দিব আমি লবণ। এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। সবশেষে আমি এখানে দিয়ে দেব টেবিল চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়েছি যেহেতু এটা শাহি পাটিসাপটা পিঠা, ঘি না দিলে কি চলে? ভিউয়ার্স, খুবই সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছেন। গন্ধটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। ওয়াও, খেতে মাশাআল্লাহ খুবই ভালো হবে। ভিউয়ার্স, কেমন লাগছে পাটিসাপটা পিঠা বানানোর পুরটা আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, প্লিজ স্কিপ করে দেখবেন না। ভিউয়ার্স, সবশেষে আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। পাটিসাপটা পিঠার পুর তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার এসছে। এখন আমি পাটিসাপটা পিঠার পরবর্তী ধাপে চলে যাব। এখন আমি এখানে পাটিসাপটা পিঠার ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ চালের গুঁড়া। দিয়ে দিলাম আমি 2 চামচ আটা আর 3 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দিয়ে দিব পাটারি গুড়ের রস বা সিরাপ। এগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এটা আমি ডোয়ের মিষ্টি অনুযায়ী দিয়েছি। দিয়ে দিব সামান্য লবণ। এখন আমি পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম পানি। ভিউয়ার্স, আমরা ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব যাতে করে কোনো দানা না থাকে। আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পাটিসাপটার ব্যাটার। এটা আমি দিয়ে ঘুরিয়ে
নিয়ে এখন আমি দিয়ে দেব পাটিসাপটার পুর। পাটিসাপটার পুরটা দিয়ে দিচ্ছি। এই পাটিসাপটার পুরটা দিয়ে আমি সুন্দরভাবে ভাজ করে নেব। তো দেখতেই পাচ্ছেন পাটিসাপটার পিঠাটা আমি এভাবে ভাজ করে সুন্দরভাবে উঠিয়ে নেব। এভাবে আমি বাকি সবগুলো পিঠা করে নেব। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি ফ্রাই প্যানটা আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। 2-3টা পিঠা পরপর এভাবে ব্রাশ করে নেব। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি পিঠা করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও পুর দিয়ে দিলাম। এখন আমি এটাকে উল্টিয়ে নেব। এভাবে আমি পিঠাটা উল্টিয়ে নিচ্ছি। কেমন লাগলো মজাদার এই শাহী পাটিসাপটা পিঠা? আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।